হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে। আজকে তারই বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। আজকে তোমাদের ক্লাস 5-এর গণিত নিয়ে আলোচনা করব। এটা তোমাদের নতুন সেপ্টেম্বর মাসে এবার দিয়েছে। দেখো, প্রথমে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন উত্তর দাও, এমসিকিউ টাইপ। প্রথমে কোশ্চেনটা আছে 1-2 + 1-3 যোগফলে লব হলো। তাহলে প্রথমে আমরা এটাকে যোগ করব, 1-2 + 1-3। তাহলে দেখো, এই দুটো লসাগু করতে হয়, দুটো মৌলিক সংখ্যা লসাগু জানে, তাহলে আমাদের সেই দুটোকে গুণ করতে হয়। তাহলে 3-2 = 6। তাহলে 3 + 3 × 2 = 6, তাহলে এখানে 2, তাহলে দেখি 5/6। দেখো, উপরেরটা জানি আমরা লব, নিচেরটা জানি আমরা হর, লব আর হর। তাহলে আমাদের কোশ্চেন ছিল যোগফলের লব হলো। তাহলে আমরা যোগফলটা পেয়েছি 5-এর 6। তাহলে দেখো, ওপরে 5 আছে মানে 5টা হচ্ছে লব আর 6টা হচ্ছে হর। তাহলে লবের হচ্ছে 5। তাহলে দেখো অপশন সি এরটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো পরেরটা বলেছে ক্ষয়েরটা 3 + 1-এর 7 সমান মিশ্র ভগ্নাংশ হলো এর সমান মিশ্র ভগ্নাংশ। তাহলে একই রকমভাবে আমরা 3 1-এর 7, তাহলে এখানে 7 লসাগু, তাহলে 7 লসাগু 3 × 7 = 21 প্লাস 7 থেকে 7 আর 1-1 1, তাহলে হলো 21 আর 1 22/7। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করব। মিশ্র ভগ্নাংশ করতে দেখো 22 দিয়ে আমরা ভাগ, তাহলে 3 × 7 = 21, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 × 1-এর 7। তাহলে এটা আমাদের হচ্ছে সমান মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি, 3 × 1-এর 7। এবার দেখো বলেছে 5-এর গয়েরটা সমান 100/5 সমান 100/5 অর্থাৎ 5/100। তাহলে এটাকে আমরা দেখো এখানে 0.5 বলেছে, 0.05, 0.005, 0.0005। তাহলে আমাদেরকে দশমিক আকার নিয়ে আসে 5 দিয়ে এটাকে ভাগ। তাহলে দেখো এখানে বড় আছে, এখানে ছোট আছে, তাহলে আমি দশমিক নিলাম একটা শূন্য, তাও দেখছি হচ্ছে না। তাহলে কি করবো, আবার একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য, তাহলে 5 দিয়ে করলে 5-একে-5 অর্থাৎ 500 মিলে যাচ্ছে। তাহলে আমি দিয়েছি 0.05 অর্থাৎ 0.05। তাহলে 0.05 করতে আছে, দেখো 0.05, বি দাগেরটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো ঘরেরটা বলেছে, এখানে একটা চিত্রটিতে আছে একটি রশ্মি একটি ছেদবিন্দু, একটি রশ্মি দুটি ছেদবিন্দু, দুটি রশ্মি একটি ছেদবিন্দু, আর একটা আছে দুটি রশ্মি দুটি ছেদবিন্দু। তাহলে আমাদের একটা জানবো কি, তাহলে এটা দেখো এটা হচ্ছে একটা রশ্মি, এটা একটা রশ্মি, দুটো রশ্মি, তাহলে দুটো রশ্মি পেয়ে গেলাম। আর দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই এটা হচ্ছে ছেদবিন্দু। তাহলে আমাদের হবে দুটো রশ্মি একটা ছেদবিন্দু। তাহলে দুটো রশ্মি একটা ছেদবিন্দু, দেখো বি আছে, দুটো রশ্মি একটা ছেদবিন্দু, তাহলে এটা আমাদের অ্যান্সার। এই প্রথমে তোমরা কী করবে, প্রথমে আগে এটা 1-এর ক দিয়ে আগে এই কোশ্চেনটা টোকার হয়ে গেলে একটা অপশন দেওয়ার পর যেটা অ্যান্সার হবে, অর্থাৎ ধরো আমি এটা ধরো সাপোজ সি অ্যান্সার, তাহলে সি লিখে 5। এইটা তোমরা এইভাবে সেম ক খ গ ঘ এইভাবে তোমরা অ্যান্সারগুলো করবে খাতায়। এবার দেখো 2-এ চলো সত্য মিথ্যা দিয়েছে। দেখো প্রথমে একটা কয়টা বলছে 6/15 লঘিষ্ঠ আকার হলো, আর লঘিষ্ঠ আকার মানে আমরা কি জানি, কেটে ছোট করা। তাহলে আমাদের লঘিষ্ঠ আকার কী আছে এখানে, 6/15। তো দেখি করে 3-এ 5 আসছে কিনা। তার উপর দেখো 6 আছে 15, তাহলে আমরা যদি 3 দিয়ে এই দুটো কাটাকাটি করি, ছোট করি, তাহলে দেখো 3 দিয়ে যদি কাটি 3-2 = 6 আর 3 দিয়ে করতে 5, তাহলে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে 2-এর 5, আর যাবে না। তাহলে আমাদের এখানে বলছে 6/15 লঘিষ্ঠ আকার হলো 3-এর 5, 3-এর 5 তো আসছে না, আমাদের কত আসছে 2-এর 5, তাহলে এটা হবে ফলস। এবার দেখো 2-এরটা বলছে একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গাকার চিত্রের পরিসীমা বাই 4। এটা সত্য, কেন সত্য হবে, দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বার করলে কি হয়, পরিসীমা বাই 4 হয়, তাহলে এটা হবে ট্রু। এবার দেখা বলেছে গড়েরটা 100টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে 9টি। তাহলে কি বলছে, 100টি বোতাম বর্গাকারে, অর্থাৎ আমরা যদি 100-এর বর্গমূল করি তাহলে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে 10। তাহলে এইখানে বলেছে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে 9টি, কিন্তু আমাদের কত আসছে 10, মানে অর্থাৎ 10টি। তাহলে এটা আমাদের হবে ফলস, অর্থাৎ এটা হবে মিথ্যে। এবার দেখো ঘরেরটা বলেছে 10/5 সমান 5/10, 10কে 5 দিয়ে ভাগ করলে যা হবে, 5কে 10 ভাগ করে কি সেটাই হবে। তাহলে আমরা যদি 10কে 5 দিয়ে ভাগ করি তাহলে এটা কি আসছে 2, আর 5কে 10 দিয়ে করি তাহলে কত আসছে দেখো 10/5। তাহলে দেখো এখানে আসবে তোমাদের 0.0, তাহলে 5×10 = 50, তাহলে কত আসছে আমাদের 0.5। তাহলে এটার সঙ্গে এটাকে সমান হচ্ছে না, তাহলে আমাদের এটা হবে ফলস, এটা আমাদের অ্যান্সার। এবার 3-এরটা বলছে স্তম্ভ মেলাও যে কোনো 3টি, তো আমরা সম্পূর্ণ করব।
তার আগে দেখো প্রথমে হচ্ছে সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি, সমবিন্দু, সরলরেখা। তার আগে আমি তোমাদের একটু বুঝতে হবে। দেখো আমরা সরলরেখা কখন বলবো? এই যে একটা দেখো, এটা হচ্ছে একটা সরল রেখা, মানে এই দিকে চলতে থাকবে, এই দিকে যেতে থাকবে, এই দিকে যাবে, এই দিকে, এটা হচ্ছে সরল রেখা। আর দেখো এটা কি? এটা হবে সরল রেখাংশ, মানে এইখান থেকে এইখান অবধি স্টপ, এই দিকে যাবে না, এই দিকে যাবে না, এটা হচ্ছে একটা সরল রেখাংশ, সরল রেখাংশ। আচ্ছা, এবার দেখো এই যে একটা বিন্দু থেকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে রশ্মি, শুধু এই দিকে ডান দিকে যেতে থাকবে, এই বিন্দু থেকে একমাত্র এই দিকে যেতে থাকবে। আবার দেখো এইখানে দেখো অনেকগুলো সরলরেখা যখন একটা বিন্দুতে মিলন হয়, এই সম্পূর্ণগুলো সরলরেখা ওই দিকে যেতে থাকবে। দেখো অ্যারো চিহ্ন দিলাম আমি, মানে যেতে থাকবে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। এবার তোমাদের এটা দেখো, এই ছকটা করতে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমে আমরা এটাকে নাম্বারিং করে নেব, এটাকে করে নিলাম আমরা ক, এটাকে খ, এটা গ, এটা ঘ। আর এইদিকে আমরা করে নেব প্রথমে 1 2 3 4। তোমরা নাম্বারিং করে করতে পারো বা এইভাবে মেলাতে পারো, দাগ টেনে মেলাতে পারো। তাহলে প্রথমে কি আছে? সরলরেখা। তাহলে সরলরেখা কি জানি? সরলরেখা আমি একটু আগে দেখলাম যে সরলরেখার প্রান্তবিন্দু নেই, সরলরেখার তো কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু আছে কি? প্রান্তবিন্দু নেই, যেতে থাকছে, এইদিকেও যাচ্ছে, এইদিকে থাকছে। তাহলে আমরা দেখছি সরলরেখার প্রান্তবিন্দু নেই, অর্থাৎ কয়েরটা হবে এই দেখো 2-এরটা। তো তোমরা এটা ক লিখে তাও এখানে অ্যান্সার 2 নম্বর দিয়ে অ্যান্সার করতে পারো। এবার দেখো 2-এর ক্ষয়টা সরলরেখাংশ, তাহলে সরলরেখাংশ আমি বলেছিলাম এইখান থেকে এটা হচ্ছে একটা সরলরেখাংশ, এটা তাহলে একটা প্রান্তবিন্দু পাচ্ছি। তাহলে দেখো সরলরেখাংশ হবে একটি প্রান্তবিন্দু। এবার দেখো রশ্মি, তাহলে রশ্মি কি বলেছিলাম? সরলরেখাংশ বলেছিলাম এইখান থেকে, সরি এটা সরলরেখাংশ বলেছিলাম, আর রশ্মিটা বলেছিলাম এইটা রশ্মি। তাহলে রশ্মিটা কি হবে? গয়ের রশ্মিটা হবে একটি প্রান্তবিন্দু থাকবে, আর সরলরেখাংশ দুটি প্রান্তবিন্দু থাকবে, এই যে এইখানে একটা আর এই এখানে একটা, এই দুটি প্রান্তবিন্দু থাকছে, তাহলে সেটা হচ্ছে সরলরেখাংশ দুটি প্রান্তবিন্দু, এই একটা এই একটা, এটা হচ্ছে সরলরেখাংশ, তাহলে এটা হচ্ছে দুটি প্রান্তবিন্দু। আর রশ্মির কী হবে? এই রশ্মির এখান থেকে আমি এই দিকে যাচ্ছি, এটা হচ্ছে একটা রশ্মি, তাহলে রশ্মির কী হবে? রশ্মির হবে একটি প্রান্তবিন্দু। আর সমবিন্দু সরলরেখার একটি নির্দিষ্ট ছেদগামী, যেহেতু তোমাকে একটু আগে বললাম অনেকগুলো সরলরেখা থাকবে, একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে এটা হবে এইভাবে তোমরা করবে। এবার দেখো 4-এরটা কয় বলেছে, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে এত টাকা ফেরত দিলেন, অর্থাৎ 15.50 টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে এটা বুঝতে পারছি, দেখে বুঝতে পারছি এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কীভাবে অঙ্কটা করবো দেখো। তাহলে দেখো আমি কন্ডাক্টরকে দিলাম 20 টাকা, তিনি আমাকে ফেরত দিলেন 15.50 টাকা, তাহলে আমাদের চেয়েছিল কন্ডাক্টর কত টাকা নিলেন, অতএব কন্ডাক্টর টাকা নিলেন 20 থেকে 15 বিয়োগ করলাম, দিয়ে আমাদের আসলো কত? 4.50 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কন্ডাক্টর টাকা নিলেন 4.50 টাকা, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো ক্ষয়েরটা বলেছে, দেখো আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে একটা খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে আমাদের, চারদিকে পাঁচিল দিতে হবে, চারদিকে পাঁচিল দিতে হবে, পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো মনে করো এটা খেলার মাঠ, এটা প্রস্থটা দৈর্ঘ্য, এবার পুরোটাতে পাঁচিল দিতে হবে, অর্থাৎ চারদিকে আমরা পাঁচিল দেবো। তাহলে এটা পাঁচিলের দৈর্ঘ্য মানে কি? পুরোটার পরিসীমাটা আমাদের বের করতে হবে, পুরোটার চারদিকের। তাহলে আমার পরিসীমা সূত্র কি জানি? আয়তাকার পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এখানে 2 দিয়ে, দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছি, প্রস্থ দিয়েছি, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো কী করে করবে, দেখো লিখবে আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য সমান সমান 50 মিটার। এবার আয়তাকার খেলার মাঠের প্রস্থ দিয়েছে আমাদের 30 মিটার। অতএব আমরা জানি
আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি জানি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন পরিসীমা বার করলে বুঝতে পেরেছো? এখান থেকে যেহেতু আমাদের 4 দেওয়ালের দৈর্ঘ্য বার করতে, 4 দেওয়ালের দৈর্ঘ্য মানে পুরোটার পরিসীমা, তা ওই জন্য আমরা এটা পরিসীমা বার করব। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য আমাদের কত বলেছে 50 প্লাস 30 মিটার। তাহলে 2 গুণ 50 আর 30 যোগ করলে হয় 80 মিটার। তাহলে 80 দুগুণা 0 আর দুগুণা 16, 160 মিটার। তাহলে আমাদের অ্যান্সারটা এভাবে লিখব, অতএব পাঁচিলের দৈর্ঘ্য হবে 160 মিটার। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো পরেরটা, দেখো কি বলেছে, সরল করো। তাহলে সরলটা আমরা প্রথমে করব। দেখো এখানে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী, সেকেন্ড বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হবে। তাহলে প্রথমে যা আছে আমরা এটাকে রেখে দেবো। তাহলে 2 আর 3 যোগ করলে 5, সেকেন্ড ব্র্যাকেট যোগ 15, যা আছে রেখে দিলাম। এবার প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে আমাদের সেকেন্ড বন্ধনী কাজ করতে হবে। তাহলে থার্ড বন্ধনী দিয়ে 50 থেকে 5 বাদ দিলে হয় 45, এখানে যোগ আছে যোগ 15, এটা যা আছে রেখে দিলাম। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাহলে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 45কে 15 দিয়ে আমাদের যোগ করতে হবে। তাহলে 5 5 10 0 থেকে 1, 4 1 5 আর 1 6, তাহলে এখানে 12। এবার 7 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 5। এটা আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় সরল ফল 5। এটা আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্ত, আবার আমরা নতুন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।